মুসাফির আরব মরুর বুক চিরে একাকী চলছেন। 629 খ্রিস্টাব্দ, অষ্টম হিজরি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী বিস্তীর্ণ মরু অঞ্চলটি রুক্ষ, ভয়ঙ্কর, পদে পদে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রূঢ়তা, তারপরে আবার লুটেরা কর্তৃক সর্বস্ব লুটপাটের সার্বক্ষণিক আশঙ্কা। এ কারণে একাকী সফর করার সাহস কারো হতো না। কাফেলা বা দল বেঁধে মুসাফিররা এ পথে যাতায়াত করত, কিন্তু এ মুসাফির ব্যতিক্রম। তিনি একাকী চলছেন। উন্নত জাতের তাজি ঘোড়ায় সমাসীন। ঘোড়ার জিনের সাথে তার বর্মটি বাঁধা, কোমরে ঝোলানো তরবারি, হাতে ধরা বর্ষা। আগেকার যুগে পুরুষেরা দৈহিক দিয়ে উঁচু, লম্বা, প্রশস্ত বক্ষ এবং ভারী শরীর বিশিষ্ট হতো। এ নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তার ব্যতিক্রম ছিল না। তবে তাঁর অশ্বপৃষ্ঠে আরোহণের ভঙ্গিই বলে দিচ্ছিল তিনি একজন বীর যোদ্ধা, কোনো সাধারণ ব্যক্তি নন। লুটেরা আক্রমণ করতে পারে এমন কোনো আশঙ্কাই তাঁর চেহারায় প্রতিভান হচ্ছিল না। তার মধ্যে ন্যূনতম এ ভীতিও ছিল না যে কোনো সময় তাঁর উন্নত জাতের ঘোড়াটি ছিনতাই হয়ে যেতে পারে আর তাকে পায়ে হেঁটেই বাকি পথ পাড়ি দিতে হবে। তার চেহারায় ক্ষণে ক্ষণে একটি অস্বাভাবিক অবস্থা ওঠানামা করছিল। তিনি ছিলেন চিন্তামগ্ন। তার চেহারায় ক্ষণে ক্ষণে একটি অস্বাভাবিক অবস্থা ওঠানামা করছিল। তিনি ছিলেন চিন্তামগ্ন। হয়তো অতীতের স্মৃতি মন্থন করে ফিরছিলেন, নতুবা কিছু স্মৃতি ভুলে যাবার জোর চেষ্টা করছিলেন। মুসাফির ইতিমধ্যে একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছেন। তাকে বহনকারী ঘোড়াটি পাহাড় কেটে উপরে উঠতে থাকে। কিছু দূর গিয়ে আবার সমতল পথ শুরু হয়। আরোহী এখানে এসে হঠাৎ ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়া পশ্চাৎমুখী করেন। ঘোড়ার পিঠে থেকেই তিনি পিছনে ফিরে চান। পিছনে ফেলে আসা মক্কা দর্শনই ছিল তার লক্ষ্য, কিন্তু মক্কা দেখা যায় না। অনেক আগেই দূরের মেঘের আড়ালে সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। আবু সুলাইমান, পিছে তাকিও না, মক্কার কথা সম্পূর্ণ ভুলে যাও। তুমি একজন বীর যোদ্ধা। নিজেকে দুভাগে কেটে বিভক্ত করো না। নিজ সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকো। তোমার মঞ্জিল অভীষ্ট, লক্ষ্য এখন মদিনা। এ ধরনের আওয়াজ এ সময় তার কানে ভেসে আসতে থাকে বারবার। তিনি মক্কায় দিক হতে দৃষ্টি ঘুরিয়ে নেন, ঘোড়াকেও মদিনামুখী করেন। যথানিয়মে অশ্বের বাঁকে মৃদু ঝাঁকি দেন। ঘোড়া ছিল সুশিক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত। প্রভুর ইশারা পেয়েই সে ধূলিঝড় উড়িয়ে ছুটতে শুরু করে। ইতিহাস খ্যাত এই মুসাফিরের বয়স 43, কিন্তু বয়সের তুলনায় তাকে বেশি যুবক দেখাচ্ছিল। সুলাইমান তার পুত্রের নাম। পিতার নাম অলিদ। তবে খালিদ বিন অলিদের তুলনায় আবু সুলাইমান ডাকটা তার কাছে বেশি প্রিয় ছিল। তার জানা ছিল না যে ইতিহাস তাকে খালিদ বিন ওয়ালিদ নামে স্মরণ রাখবে এবং এই নামটি ইতিহাসের অন্যতম গৌরব গাথা ও জিহাদি অনুপ্রেরণার উৎসে পরিণত হবে। 43 বছর বয়স্ক হজরত খালিদ মদিনা পানে চলছেন। এখনও তিনি মুসলমান হননি। ইতিমধ্যে ছোটোখাটো আক্রমণসহ উহুদ এবং খন্দক নামক দুটি বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধ করেছেন অমিত তেজে, বীরবিক্রমে, অপূর্ব রণকৌশলে। 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী লাভকালে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল মাত্র 24। দুরন্ত টকবগে এক যুবক। যৌবনের আভা সারা দেহে
প্রতিভাবান ছিল। এ সময়েই তিনি স্বীয় গোত্র বনু মাখজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। কুরাইশের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রসমূহের মধ্যে বানু মাখজুম ছিল অন্যতম। কুরাইশদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এই গোত্রেরই অধীনে ছিল। কুরাইশ জাতি হযরত খালিদের পিতা অলিদের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলত। 24 বছর বয়সী খালিদ নিজ যোগ্যতা ও দক্ষতা বলে পিতার ন্যায় কুরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। কিন্তু এই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং তা চিরতরে বর্জন করে হযরত খালিদ আজ মদিনার পানে ধাবমান। দীর্ঘ পথ অতিক্রমকালে কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে। যখন এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো তখন তিনি ঘাড় ফিরিয়ে পিছনে চাইতেন, কিন্তু তৎক্ষণাৎ দেহাভ্যন্তর থেকে আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন, খালিদ, পিছে নয়, সামনে তাকাও। মনে রেখো, তুমি যদিও অলিদের পুত্র, কিন্তু এখন সে মৃত। এখন তুমি সুলাইমানের পিতা, আর সে জীবিত। তার স্মৃতির পর্দায় দুটি নাম বারবার ভেসে উঠতে থাকে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এক নতুন ধর্মমতের সূচনা করেছেন। 2, অলিদ, যে একদিকে তার পিতা এবং অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার নয়া ধর্মমতের কট্টর শত্রু ছিল। পিতা উত্তরাধিকার হিসেবে এই শত্রুতা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উপর অর্পণ করে মৃত্যুবরণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ঘোড়াটি দূরে পানির কূপ দেখে সেদিকে চলতে থাকে। তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি প্রসারিত করেন, তীক্ষ্ণ দৃষ্টিতে স্থানটি পর্যবেক্ষণ করেন। বৃত্তাকায় একটি এলাকায় কিছু খর্জুর বৃক্ষ আর ইতস্তত কতক মরুকাণ্ড তার গোচরীভূত হয়। ঘোড়ার গতি ছিল সেদিকেই। খর্জুর বীথিকায় পৌঁছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে অবতরণ করেন। মাথায় পাগড়ি খুলে কূপের নিকটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। কোষ ভরে পানি উঠিয়ে মাথায় দেন, 2-4 ঝাপটা মুখেও দেন। তৃষ্ণার্ত ঘোড়াটিও ছাতি ভরে পানি পান করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ব্যবহারযোগ্য একটি ঝর্ণা থেকে পানি পান করেন। সব মিলিয়ে এটি একটি ছোট জঙ্গল ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে রাখেন। জিনের সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় বৃক্ষের নিচে বিছিয়ে তার উপর শুয়ে থাকেন। তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, একটু ঘুমাতে চাচ্ছিলেন, কিন্তু পারলেন না। স্মরণীয় মুহূর্তগুলো দল বেঁধে একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে লাগলো। শুধু চোখই যা বুঝে রইলেন, ঘুম এলো না একটুও। 7 বছর পূর্বের একটি ঘটনা তার বিশেষভাবে মনে পড়ে যায়। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নীল নকশা প্রণয়ন করেছিল। কুটিল ষড়যন্ত্র এঁটেছিল। এ পরিকল্পনা প্রণয়নে তাঁর পিতার ভূমিকা ছিল অন্যতম। 622 খ্রিস্টাব্দের এক গভীর রজনী কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য কতক লোক নিয়োগ করে। এদের সবাই ছিল মানুষরূপী পশু, হিংস্র, নিষ্ঠুর। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের প্রভাবশালী গোত্রের সন্তান ছিলেন। এ সময় তার বয়স 27। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার ষড়যন্ত্রে শরিক ছিলেন, কিন্তু হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। দীর্ঘ 7 বছর পূর্বের অতীত রাতটির কথা গতকালের রাতের মতো তার মনে জেগে আছে। তিনি এই হত্যাকাণ্ডের প্রতি এক দৃষ্টিকোণ থেকে সন্তুষ্ট থাকলেও অপর দৃষ্টিকোণ থেকে ছিলেন বেজায় নাখোশ। সন্তুষ্টির কারণ হলো তারই গোত্রের এক ব্যক্তি তাদের ধর্মবিশ্বাস, মূর্তি পূজার সমালোচনা ও তাকে বাতিল আখ্যা দিয়ে
নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আরব সমাজ ও তাদের ধর্ম বিশ্বাসের শত্রুতে পরিণত হয়েছিলেন। এরূপ শত্রুর হত্যায় কে না খুশি হয়? পক্ষান্তরে অখুশির কারণ হলো তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে শত্রুকে সামনাসামনি হত্যায় বিশ্বাসী ছিলেন। এভাবে গুপ্ত হত্যা ছিল তার ধারণা ও দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী। তারপরও তিনি এই বিরোধিতা করেন না। গুপ্ত হত্যাকারীরা যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে হানা দেয়, সে রাতে তিনি সেখানে ছিলেন না। গৃহস্থ আসবাবপত্রও ছিল না, ঘোড়া উট কিছুই ছিল না। কুরাইশ নেতৃবৃন্দ হত্যাকারীদের পাঠিয়ে অনেক দিন পর এ আশায় গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল সকালের প্রথম শিরোনাম হবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মমতের প্রবর্তক নিহত। কিন্তু পরের সকাল তাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনে না। তিক্ত হলেও এক চরম দুঃসংবাদ তাদের গলাধঃকরণ করতে হয়। হতাশা ছড়িয়ে পড়ে সারা মক্কায়, নিরাশার আবরণ পড়ে সকলের চোখে মুখে। চরমভাবে ব্যর্থ হয় তাদের জঘন্য ষড়যন্ত্র। পাছে মানুষ ব্যর্থতার সমালোচনা করে এই ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না। পরস্পর সাক্ষাতে শুধু এতটুকুই কানাকানি করে যে মুহাম্মদ গেল কোথায়। এদিকে ঘটনা এই হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার নির্দিষ্ট ক্ষণের অনেক পূর্বেই ওহী মারফত হত্যা ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে মক্কা থেকে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা হন। প্রভাত পর্যন্ত অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তিনি। 7 বছর পর আজ হযরত খালিদও মদিনায় যাচ্ছেন। তার স্মৃতি জুড়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। অথচ উহুদ যুদ্ধে তিনি হুবল ও উজ্জা দেবদেবীর প্রধান দুশমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় তার নাগপাশ এড়াতে সক্ষম হন। ফলে তার চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতির পর্দা দ্রুত উঠানামা করছিল। সবকটি পর্দা ছিল অতীত ঘটনার দৃশ্যে ভরপুর। স্মৃতির মণিকূঠয় সবই ছিল সংরক্ষিত। একটু অবসর পেয়ে এসব অতীত স্মৃতি এক এক করে তার সামনে বর্তমান ও মূর্তমান হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে তিনি তাকে নিয়ে দাঁড় করায় 16 বছর পূর্বের একটি ঘটনা ও দৃশ্যের সামনে। তার স্পষ্ট মনে পড়ে 613 খ্রিস্টাব্দের এক অপরাহ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতৃবৃন্দকে তার বাসভবনে এক প্রীতি ভোজানুষ্ঠানে দাওয়াত দেন। ভোজন পর্ব সমাপ্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বনু আব্দুল মুত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সামনে যে উপঢৌকন পেশ করতে চলেছি, অর্থাৎ ইসলামের প্রতি যে আহ্বান করে যাচ্ছি, সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না। আল্লাহ পাক এর জন্য আমাকে নির্বাচিত করেছেন। তিনি আমাকে এ নির্দেশ দিয়েছেন যে আমি আপনাদেরকে যেন এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান করি যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও আনন্দময় ও সাফল্যমণ্ডিত করবে। ওহী অবতীর্ণের 3 বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয় স্বজনের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দাওয়াতি আহ্বান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অনুষ্ঠানে শরীক ছিলেন না। তার পিতা ছিল আমন্ত্রিত মেহমান। পিতাই তাকে তাচ্ছিল্য ভরে জানিয়েছিলেন যে আব্দুল মুত্তালিবের পৌত্র মুহাম্মদ দাবি করছে যে সে নাকি আল্লাহর প্রেরিত নবী। আমরা স্বীকার করি যে আব্দুল মুত্তালিব কুরাইশদের একজন প্রভাবশালী নেতা ছিলেন। ওলীদ পুত্র খালিদকে লক্ষ্য করে বলছিল, নিঃসন্দেহে মুহাম্মদ অভিজাত বংশের সন্তান, কিন্তু তাই বলে নবুয়তের মতো বিষয়ের দাবি এই বংশের লোক করবে কেন? আল্লাহর শপথ, হুবল ও উজ্জার কসম, আমার বংশের মর্যাদা কারো থেকে কম নয়। নবুয়তের দাবি করে কেউ আমাদের থেকে উচ্চ মর্যাদায় অধিকারী হবে, এটা কিছুতেই হতে পারে না। আপনি তাকে কি বললেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন।
প্রথমে আমরা নীরব থাকলেও পরে সবাই তার দাবি হেসে উড়িয়ে দেই। অলিদ বলছিল, কিন্তু মুহাম্মদের চাচাতো ভাই আলী বিন আবু তালেব মুহাম্মদের নবুয়ত মেনে নেয়। তার পিতার সে বিদ্রুপাত্মক হাসি হযরত খালিদের স্পষ্ট মনে পড়ে। 629 খ্রিস্টাব্দের আরেক দিনের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ের পর্দায় ভেসে ওঠে। সেদিনও তিনি মক্কা মদিনার মধ্যবর্তী খেজুর বাগানে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ও রিসালাত নেতৃপর্যায়ের লোকেরা মেনে না নিলেও অন্যান্যরা তার ঠিকই স্বীকৃতি দিচ্ছিল। এদের অধিকাংশ যুবক শ্রেণীর, কতক নিঃস্ব গরিব লোকও ইসলাম গ্রহণ করেছিল। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিম্মত আরও বেড়ে যায়। তিনি ইসলামের প্রচার প্রসার আরও তীব্রতর করেন। মূর্তি পূজার তিনি ছিলেন ঘোর বিরোধী। মুসলমানগণ কাবা গৃহের বাইরে ও ভিতরে স্থাপিত 360টি মূর্তির অসারতা ও নিন্দামন্দ করতেন। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব জাতি এক আল্লাহকে মানলেও অগণিত মূর্তির পূজাও করত। পুরুষরূপীগুলোকে দেব আর নারী রূপীগুলোকে দেবী হিসেবে স্মরণ করত এবং তাদেরকে আল্লাহর পুত্র কন্যা মনে করত। আরবেরা কথায় কথায় আল্লাহর শপথ করত। শত বাধার পরও ইসলামের ক্রমোন্নতি দেখে কুরাইশরা আক্রোশে ফেটে পড়ে, ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মুসলমানদের অস্তিত্বকেই নিষিদ্ধ ঘোষণা করে। হযরত খালিদের একথাও মনে পড়ে যায় যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার অলিগলি এবং শহর নগরে মানুষ সমবেত করে ইসলামের দাওয়াত দিতে এবং একথা বলতে দেখেন যে মূর্তি তাদের কোনো উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমও বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার নেতৃত্ব দিচ্ছিল 4 শীর্ষ কুরাইশ নেতা। 1 হযরত খালিদের পিতা অলিদ, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, 3 আবু সুফিয়ান এবং 4 হযরত খালিদের চাচাতো ভাই আবুল হিকাম। মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়নের শ্রেষ্ঠ রেকর্ডটি এই নরাধম পাপিষ্ঠেরই দখলে ছিল। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার বর্বরতা ও জঘন্য আচরণ মূর্খতার স্তর ছাড়িয়ে গিয়েছিল। ফলে মুসলমানরা তার নাম দেয় আবু জাহল। এ নাম এত ব্যাপকতা লাভ করে যে মানুষের হৃদয়ের পাতা থেকে তার প্রকৃত নামটি ধুয়ে মুছে যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই উঁচু, লম্বা, মোটা, তাজা এবং লৌহবৎ দেহবিশিষ্ট লোকটি ইতিহাসেও আবু জাহল নামেই স্থান পায়। অতীতের এই স্মৃতিগুলো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অস্থির করে তুলছিল। সম্ভবত ভিতরে ভিতরে তিনি অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। কুরাইশরা একাধিকবার তার বাসভবনে নাপাকি মলমূত্র ছুঁড়ে মারে। যেখানেই কোনো মুসলমান দাওয়াতে কাজ করত সেখানেই কুরাইশরা উপস্থিত হয়ে হইচই জুড়ে দিত, বেয়াদবি ও শোরগোল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দান ও কষ্ট দিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে পূর্ণ আশ্বস্ত ছিলেন যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এ ধরনের কোনো অসৌজন্যমূলক ধৃষ্টতাপূর্ণ আচরণ করেননি। সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে দুবার কুরাইশদের 3-4 নেতাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নিকট গিয়ে তাকে এই মর্মে সতর্ক করে যে তিনি যেন স্বীয় ভাতিজাকে মূর্তির সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বিরত রাখেন, নতুবা সে কারো হাতে কতল হয়ে যেতে পারে। আবু তালেব দুবারই তাদেরকে ফিরিয়ে দেন এবং তাদের দাবি গ্রাহ্য করেননি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে যায় তার পিতার ত্যাগ ও কুরবানির কথা। আম্মারা নামে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর একজন সুদর্শন টকবগে যুবক ভাই ছিল। সে ছিল যেমনই মেধাবী তেমনি শৌখিন ও বিলাসপ্রিয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পিতা অলিদ তার এই সোনার চাঁদ ছেলে আম্মারাকে 2 কুরাইশ নেতার হাতে তুলে দিয়ে বলে, একে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে নিয়ে গিয়ে বলো, অলিদের পুত্রটি দিয়ে গেলাম,
তার বদলে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিন। সেদিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ কেঁপে ওঠেন এবং যখন তার ভাই আম্মারা দুই কুরাইশ নেতার সাথে চলে যায় তখন তিনি নিভৃতে গিয়ে খুব ক্রন্দন করেন। আবু তালেব দুই নেতা আম্মারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সামনে উপস্থিত করে বলে, যুবকটিকে নিশ্চয়ই তুমি চেনো, এ আম্মারা বিন ওয়ালিদ। তোমার এটাও অজানা নয় যে তোমার নেতৃত্বাধীন হাশেম বংশে এর মতো জ্ঞানী বিচক্ষণ পুত্র একটিও নেই। একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। পুত্র হিসেবে গ্রহণ করলে সে জীবনভর তোমার অনুগত হয়ে থাকবে, আর গোলাম হিসেবে গ্রহণ করলেও আল্লাহর কসম দিয়ে বলতে পারি সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না। কিন্তু আগে তো বলো, তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ? আবু তালেব উৎসুক হয়ে জানতে চাইলেন। মাখজুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম দিতে শুরু করেছে? বলো, এর বিনিময়ে কত মূল্য চাও? তার বিনিময়ে তোমার ভাতিজাকে দিয়ে দাও, এক নেতা বলে। নিঃসন্দেহে ভাতিজা তোমার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম প্রত্যাখ্যান করে নতুন ধর্মের অবতারণা করেছে। দেখছো না সে গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরস্পরকে শত্রুতে পরিণত করেছে। ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? আবু তালিব জানতে চাইলেন। কতল, হত্যা। দ্বিতীয় নেতা জবাবে বলে, আমরা মুহাম্মদকে হত্যা করব। এটা অবিচার কিংবা কোনোরূপ অসঙ্গত হবে না, কেননা ভাতিজার পরিবর্তে আমরা তোমাকে নিজেদের সন্তান দিচ্ছি। এটা অত্যন্ত অসঙ্গত প্রস্তাব, আবু তালিব বলেন। তোমরা আমার ভাতিজাকে নিয়ে হত্যা করবে আর আমি তোমাদের সন্তান প্রতিপালন করব, তার পিছে অর্থ ব্যয় করব এবং তার সুন্দর জীবন গড়ে দেব। তোমরা আমার কাছে এ কেমন বেমানান প্রস্তাব নিয়ে এসেছ? সন্তানের সাথে আমি তোমাদের বিদায় দিচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বদ্বয়ের সাথে ভাইকে ফিরে আসতে দেখে এবং এ বিনিময় প্রস্তাব গৃহীত না হওয়ায় তিনি সেদিন মনে মনে বড্ড খুশি হয়েছিলেন। আবু সুলাইমান, মুহাম্মদকে তুমি কি মনে করেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতর থেকে একটি প্রশ্ন উত্থিত হয়। তিনি চিন্তার জগতে থেকেই মাথা নাড়ান এবং মনে মনে বলেন, কিছু নয়, এটা অনস্বীকার্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে বিরাট শক্তি আছে। কিন্তু তাই বলে রিকানা বিন আবদে ইয়াজিজের মতো বাহাদুরকে উঁচু করে আসার দেওয়ার জন্য শারীরিক শক্তি কখনো যথেষ্ট হতে পারে না। রিকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম। সে তখনও অমুসলিম ছিল। বাহাদুর হিসেবে তার খ্যাতি ছিল সারা আরব জুড়ে। বিভিন্ন সময়ে অনেক বীর বাহাদুর তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউ তার সামনে টিকতে পারেনি। প্রত্যেককে দুগ্ধপুষ্য বাচ্চার ন্যায় পাজা কোলা করে এমন আছাড় দেয় যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। সে ছিল অত্যন্ত দুর্ধর্ষ। লড়াই মারামারিই ছিল তার পেশা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর স্পষ্ট মনে পড়ে যে একদিন মুসলিম বিদ্বেষী ৩-৪ জন লোক রিকানাকে খুব পানাহার করিয়ে বলে যে তোমার ভাতিজা কারো কথায় কর্ণপাত করে না, কাউকে মানে না, সে কাউকে ভয় করে না, ইসলামের প্রচার প্রসার থেকে বিরতও হয় না। মানুষ তার কথার জাদুতে শুধু ফেঁসে যাচ্ছে। তাকে একটু শায়েস্তা করতে হবে। তুমি পারবে না? তোমরা আমার হাতে তার হাড় চূর্ণ বিচূর্ণ করতে চাও? রিকানা চেহারা কিঞ্চিত বিকৃত করে অহমিকার স্বরে লোকদেরকে লক্ষ্য করে বলে, তাকে আমার মোকাবেলায় এনে দাঁড় করাও তো। সে আমার নাম শুনলেই মক্কা থেকে পলায়ন করবে। না না, তার সাথে লড়াইয়ের অবতীর্ণ হওয়াকে আমি নিজের জন্য বদনামের কারণ মনে করি। রিকানা প্রচারকদের কথায় সাড়া দেয় না। বস্তুত সে কাউকে নিজের সমকক্ষ বলে স্বীকার করত না। রিকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা চুপসে যায়, কিন্তু তাই বলে আশা ছাড়ে না। যে কোনো উপায়ে রিকানার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাভূত করে তাকে শায়েস্তা করতে বদ্ধপরিকর। মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর দুশমন।
কিন্তু তারা কখনো প্রকাশ্যে দুশমনি করত না। মনে মনে কুরাইশদের বিভক্তি ও তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাইতো। তাদের কানে এ খবর পৌঁছে যায় যে কুরাইশদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুস্তি লড়তে রিকানাকে উত্তেজিত করছে, কিন্তু সে রাজি হচ্ছে না। এর কিছুদিন পর এক রাতে মক্কার এক গলি দিয়ে রিকানা যাচ্ছিল। তার একেবারে গা ঘেঁষে অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী এক ষোড়শী কন্যা অতিক্রম করে। চাঁদনি রাতে মেয়েটি রিকানাকে চেনে এবং মুচকি হাসি দেয়। রিকানা ছিল বর্বর, সে নিজেও থেমে যায় এবং মেয়েটিরও পথ রোধ করে দাঁড়ায়। তুমি কি জানো না, কোনো নারী পুরুষের দিকে চেয়ে মুচকি হাসলে তার অর্থ কী দাঁড়ায়? রিকানা বাহাদুর তার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, তুমি কে সুন্দরী? তোমার পরিচয় বা কি? তার অর্থ হলো নারীটি এ পুরুষকে কাছে পেতে চায়। যুবতী জবাবে বলল, আমি আরমানের কন্যা সাবত। ও আরমান, ইহুদির মেয়ে। রিকানা একথা বলতে বলতে যুবতীর কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে বলে, আমার শরীর কি তোমার এতই প্রিয়? আমার শক্তি কি তোমার শক্তি আমাকে নিরাশ করেছে। রিকানার মুখের কথা কেড়ে নিয়ে তার কাছ থেকে সরে যেতে যেতে সাবত বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি ভয় করো জানি? কে বলে এমন কথা? রিকানা গর্জে উঠে জিজ্ঞাসা করে। সকলেই বলে। সাবত বলে, প্রথমে মুহাম্মদকে পরাজিত করে দেখাও, আমার দেহটা তোমাকে উপহার হিসেবে প্রদান করব। খোদার পুত্র এবং কন্যাদের শপথ, তোমার দাবি পূরণ করে তবেই তোমার সামনে এসে দাঁড়াবো। রিকানা বলে, তবে এটা বাস্তব যে আমি মুহাম্মদকে ভয় করি বলে যে কথা তুমি শুনেছ তা সম্পূর্ণ ভুল। আসল কথা হলো, আমার চেয়ে দুর্বলের সাথে লড়াকে আমি নিজের জন্য অপমানজনক মনে করি। তবে এখন আমার এ পরোয়া নেই, তোমার দাবি পূরণ করবই। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশামের অভিমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রিকানাকে কুস্তি লড়ার জন্য আহ্বান করেন। কিন্তু অপর ঐতিহাসিক ইবনুল আসির নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেন যে রিকানাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুস্তি লড়ার জন্য আহ্বান করে এবং তাকে একথাও বলে যে, ভ্রাতৃপুত্র, তুমি বড় হৃদয়বান এবং সাহসী। জানি তুমি মিথ্যা বলাকে ঘৃণা করো, কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ ক্ষেত্র হল লড়াইয়ের ময়দান এবং কুস্তি মঞ্চ। কুস্তির মঞ্চে আসো, আমাকে পরাভূত ও ভূপাতিপাত করতে পারলে তোমাকে আল্লাহর প্রেরিত নবী বলে মেনে নেব এবং খোদার শপথ করে বলছি, তোমার ধর্ম কবুল করব। এটা চাচা ভাতিজার লড়াই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিকানার আহ্বানের জবাবে বলেন, এক মূর্তি পূজক বনাম এক সত্য নবীর লড়াই হবে। দেখো, হেরে গিয়ে যেন আবার ওয়াদার কথা ভুলে না যাও। মরুভূমির আধারের মতো মক্কার সর্বত্র এ খবর ছড়িয়ে পড়ে যে মহা কুস্তিগির রিকানা বনাম মুহাম্মদের মধ্যে কুস্তি হবে। এতে বিজিত ব্যক্তি বিজয়ীর ধর্ম গ্রহণ করবে। নির্দিষ্ট ক্ষণে মক্কার ছোট বড় নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের কাছে এসে প্রচণ্ড ভিড় জমাতে থাকে। সবাই অপেক্ষমান, সকলের দৃষ্টি মঞ্চের দিকে নিবদ্ধ। কখন লড়াই শুরু হবে? প্রাণ ভরে উপভোগ করবে দুই অসম লড়াকুর কুস্তির লড়াই। মুসলমানদের সংখ্যা ছিল খুবই স্বল্প, হাতে গোনা কয়েকজন মাত্র। তারা তলোয়ার এবং বর্ষায় সশস্ত্র হয়ে কুস্তি মঞ্চের আশেপাশে সতর্ক অবস্থান নেয়, কারণ তারা আশঙ্কা করে যে কুরাইশরা কুস্তির বাহানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো প্রাণে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে। আরবের সবচেয়ে বীর্যবান এবং বিশাল বাহুধারী কুস্তিগির রিকানা ইবনে আবদে ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুস্তি লড়তে মঞ্চে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যথাসময়ে উপস্থিত হন। রিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবজ্ঞার দৃষ্টি নিক্ষেপ করে এবং বিদ্রুপাত্মক উক্তির মাধ্যমে উপহাস করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নীরব থাকেন। তিনি পূর্ণ স্থির চিত্তে রিকানার চোখে চোখ রাখেন, যেন সে তাঁর অগোচরে আক্রমণ করতে কিংবা আঘাত হানতে না পারে।
রিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুষ্পার্শ্বে এভাবে ঘুরতে থাকে যে বাঘ শিকারীর চারপাশে তাকে বধ করার জন্য ঘুরছে। কৌতূহলী দর্শকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করলেও মুসলমানরা ছিল নীরব। তারা মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। সর্বোচ্চ সতর্কতা হিসেবে তাদের সকলের হাত ছিল তলোয়ারের বাটে। আল্লাহ পাকই জানেন এরপর হঠাৎ কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাল্টা আঘাত হানলেন যে মুহূর্তেই লড়াইয়ের গতি ঘুরে গেল। জনতার উচ্চকিত আওয়াজ সহসা স্তব্ধ হয়ে যায়। অবাক বিস্ময়ে জনগণ প্রত্যক্ষ করতে থাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপূর্ব কৌশল আর শক্তির বিশালতা। ইবনুল আসির লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিকানাকে দু হাতে উঁচু করে জোরে আছাড় মারেন। এতে রিকানা আহত বাঘের ন্যায় গর্জে ওঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণে উদ্যত হয়। তিনি এবারও অপূর্ব কৌশলে আঘাত হানেন এবং তাকে ধরে আবার মাটিতে ছুঁড়ে মারেন। সে পুনরায় আক্রমণ করতে উঠে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো পুনরায় তাকে ঊর্ধ্বে তুলে আছাড় মারেন। বিশাল শরীরে পরপর 3 বার প্রচণ্ড আঘাত খাওয়ায় রিকানা আর কুস্তি লড়ার যোগ্য থাকে না। সে মাথা নিচু করে কুস্তি মঞ্চ হতে নেমে আসে। উপস্থিত জনতার উপর কবরের নীরবতা ছেয়ে যায়। সবাক মুখগুলো সহসা নির্বাক হয়ে যায়। ঘটনার আকস্মিকতা এবং ফলাফল বিপর্যয়ে কুরাইশরা চুপসে যায়। মাথা হেট হয়ে যায় ইহুদিবাসীর। অপরদিকে মুষ্টিমেয় মুসলমানরা খুশিতে নাঙ্গা তলোয়ার এবং বর্ষা ঊর্ধ্বপানে উঁচিয়ে থেকে 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 গগন বিদারী নারা লাগাতে থাকে। চাচা রিকানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজোরে আহ্বান করে বলেন, স্বীয় অঙ্গীকার পূরণ করুন এবং এখানেই ঘোষণা দিন যে আজ থেকে আপনি মুসলমান। কিন্তু রিকানা ইসলাম গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করে। এটা কেবল শারীরিক শক্তিতে সম্ভব হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খরজুর বিথিকায় শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন, রিকানাকে এভাবে 3 বার আছড়ে ফেলা তো দূরের কথা, তাকে কেউ আজ পর্যন্ত চিত করতে পারেনি। এ মুহূর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কামনীয় হয়ে ভেসে ওঠে। শৈশবকাল থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম রূপে চিনতেন এবং জানতেন। কিন্তু ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গতি অন্যদিকে মোড় নেয়। নবুয়ত লাভের পর তাঁর জীবন যে রূপে বিকশিত হতে থাকে, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রূপের সাথে আদৌ পরিচিত ছিলেন না। মক্কায় তিনি নবুয়তের দাবি করার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম তার সাথে কথা বলাই ছেড়ে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম শিক্ষা দিতে চান, কিন্তু রিকানার মতো কুস্তিগীর তিনি ছিলেন না। তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা। ময়দানে সশস্ত্র যুদ্ধ করা এবং যুদ্ধ পরিচালনায় সেকালে তার জুরি ছিল না। কিন্তু তখন মুসলমানরা যুদ্ধ করার পরিস্থিতিতে ছিল না। যখন মুসলমানেরা রণাঙ্গনের নামার উপযোগী হয় এবং কুরাইশদের সাথে তাদের প্রথম ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তার পক্ষে ওই যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এজন্য তার আফসোস ছিল সীমাহীন। এটি ছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। এ যুদ্ধে 313 জন মুসলিম মুজাহিদ 1000 কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেদিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ অপ্রত্যাশিত সংবাদ দাঁতে দাঁত পিষে সহ্য করেছিলেন। কিন্তু আজ তিনি এ খরজুর বিথিকায় শায়িত। তার এখনও ভাবতে অবাক লাগে যে নিরস্ত্রপায় মুষ্টিমেয় লোক কিভাবে সশস্ত্র এক বিশাল বাহিনীকে এভাবে পর্যদস্ত করে। তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের কাছে জানতে চান যে তাদের মাঝে এমন কোনো বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে সক্ষম হলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকাময় জমিনের উপর বদর রণাঙ্গনের
ছক কেটে কুরাইশ ও মুসলমানদের পজিশন এবং যুদ্ধ চলাকালীন গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা নিরীক্ষা করেন। পিতাই তাকে সমরবিদ্যায় পারদর্শী ও বিশেষজ্ঞ বানিয়েছিল। শৈশবে অশ্বারোহণ শিক্ষা দেয়। বেয়ারা এবং দুরন্ত ঘোড়া বাগে আনার প্রশিক্ষণও তাকে দিয়েছিল। ফলে যৌবনে পদার্পণের সাথে সাথে তিনি একজন বিখ্যাত অশ্বারোহীতে পরিণত হন। উষ্ট্রারোহী হিসেবেও ছিলেন সমান দক্ষ। পিতাই ছিল তার উস্তাদ। সে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু সৈনিকই নয়, যোগ্য সিপাহ সালার হিসেবে গড়ে তুলেছিল। ফলে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠে যে সামরীয় বিভিন্ন কলাকৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতেও তিনি শুরু করেন। সমরবিদ্যায় আশাতীত সাফল্যের কারণে যুবক বয়সেই তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে সক্ষম হন। বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় গভীর আফসোস ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর। এ যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন পীড়িত ও বেদনা হত করে যে তিনি তার চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ করেন। কিন্তু বর্তমান চিন্তাভাবনা তার ভিন্ন ধারায় প্রবাহিত। মক্কা হতে রওনার কদিন পূর্বে তিনি দুটি বিষয়ে গভীর চিন্তা করেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগির রিকানাকে উপর্যুপরি 3 বার ধরাশায়ী করা। 2, বদর যুদ্ধে মাত্র 313 জন প্রকৃত সৈনিক দ্বারা প্রায় 1000 খানেক সৈন্যের সশস্ত্র বাহিনীকে পরাজিত করা। তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মেনে নিতে পারছিলেন না। তার সব সময় মনে হয়েছে এটা অদৃশ্য শক্তিরই কারসাজি, যার কাছে তারা বারবার পরাস্ত হচ্ছে। অকজে হয়ে যাচ্ছে তাদের অস্ত্রগুলো, অসহায় হয়ে পড়ছে আরব খ্যাত বীর যোদ্ধারা। তারপরও বদর যুদ্ধের প্রতিশোধের আগুন তার মধ্যে দাও দাও করে জ্বলছিল। বদর রণাঙ্গন হতে এক বিরাট সংখ্যক কুরাইশের বন্দির ব্যাপারটি কুরাইশ নেতৃত্ববৃন্দের জন্য একটি সজোর চপেটাঘাত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাঝেও এর বিরাট প্রভাব পড়েছিল। তার স্পষ্ট মনে আছে, বদর যুদ্ধ চলাকালে মক্কার সাথে কুরাইশ বাহিনীর যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। রণাঙ্গনের খবর মক্কাবাসীরা কিছুই জানত না। এদিকে মক্কাবাসী অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে একটি দিন অতিবাহিত করতে থাকে। তারা প্রতিদিন এ আশায় বদর পানে নির্নিমেষ চেয়ে থাকে যে ওদিক থেকে কোনো ঘোর সাওয়ারের আগমন ঘটবে আর সে বিজয়ের খবর শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে। দীর্ঘদিন পর কোনো অশ্বারোহী নয়, বরং এক উষ্ট্রারোহী তাদের নজরে পড়ে। অপেক্ষমান জনতা তার দিকেই ছুটে যায়, কিন্তু এ আগন্তুক তাদের জন্য সুসংবাদ বয়ে আনে না। সমবেত জনতার আবেগ উচ্ছ্বাস স্থিমিত হয়ে যায় যখন তারা দেখে যে সংবাদবাহীর গায়ের জামা ছিঁড়া ফাঁড়া এবং সে ক্রন্দনরত। এতে সবাই বুঝতে পারে আগন্তুক দুঃসংবাদ সুসংবাদ বয়ে আনেনি। কেননা তৎকালীন আরবে নিয়ম ছিল, কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গাত্রস্ত্র বস্ত্র ফেরে ফেলত এবং ক্রন্দনরত অবস্থায় আগমন করত। এটাই ছিল তখনকার বিপদ সংকেত। আগন্তুক জনতার মাঝে এসে কান্না রুদ্ধ কণ্ঠে এই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙ্গিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের জীবিত, মৃত কিংবা আহত হওয়া সম্পর্কে নিশ্চিত হতে চায়। রণাঙ্গন হতে পালায়ন পর কুরাইশরাও এর কিছুক্ষণ পর সম্মুখ গতিকে ম্লান মুখে এক এক করে মক্কায় ফিরে আসে। রণাঙ্গনে নিহত 17 জন ছিল হযরত খালিদ গোত্রীয় বনু মাখজুমের। তাদের সকলের সাথে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর গভীর রক্তের সম্পর্ক ছিল। আবু জাহল ছিল হযরত খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক। সেও নির্মমভাবে নিহত হয়। ওলিদ নামে হযরত খালিদের আরেক ভাই হয় যুদ্ধবন্দী। উপচে পড়া জনতার মাঝে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দাও উপস্থিত ছিল। এই দূত আমার পিতা
ও চাচা সম্পর্কে কিছু বলতে পারিস? স্বভাবসুলভ চির উদ্ধত কণ্ঠে জিজ্ঞাসা করে হিন্দা। আলী ও হামজার হাতে আপনার পিতা নিহত হয়েছেন, দূত জবাবে বলে। আর আপনার চাচা সাইবাকে হামজা একাই হত্যা করেছে। আপনার পুত্র হানজালা মারা গেছে আলীর হাতে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রথমে আলী ও হজরত হামজাকে বেধড়ক গাল মন্দ করে, অতঃপর শপথ করে বলে, আল্লাহর কসম, পিতা, চাচা ও পুত্রের হত্যার বদলা আমি নেবই। আবু সুফিয়ান ছিল সম্পূর্ণ নীরব। চুপ করে শোনা ছাড়া তার আর কোনো গত্যন্তর ছিল না। এদিকে দূত কথা যতই বলছিল, হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর রক্ত ততই টকবক করে ফুটছিল। পরাজয়ের খবরে তিনি ছিলেন ভীষণ মর্মাহত। বদর রণাঙ্গনে কুরাইশদের বড় বড় নেতাসহ ৭০ জন নিহত হয়। যুদ্ধবন্দীদের সংখ্যাও ছিল প্রায় অনেক। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রোত্থান করেন, শয্যার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে রাখেন, অতঃপর নিজেও ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনা অভিমুখে যাত্রা করেন। তিনি স্মৃতির মণিকোঠা হতে সমস্ত স্মৃতি বের করে দিতে চান, কিন্তু মন তার উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে থাকে, যা বর্তমানে মুসলমানদের হেডকোয়ার্টার এবং যেথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়তেই স্মৃতি আবার তাকে পিছনে নিয়ে যায়। স্মৃতিতে ভেসে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালিত বদর রণাঙ্গনের দৃশ্য। তার আরও মনে পড়ে হিন্দার ওই কঠোর ঘোষণার কথা, যা সে স্বামী আবু সুফিয়ানকে শুনিয়ে বলেছিল, পিতা চাচাকে ভুলতে পারি, কিন্তু তাই বলে কলিজার টুকরা হানজালাকেও ভুলে যাব? মা সন্তানের কথা কিভাবে ভুলতে পারে? আল্লাহর শপথ, পুত্রের খুনের বদলা নিতে আমি মুহাম্মদকে কিছুতেই ক্ষমা করব না। এ যুদ্ধ যেই করিয়েছে, হামজা এবং আলীকেও ক্ষমা করব না। তারাই আমার পিতা, চাচা এবং পুত্রের হত্যাকারী। পিতা হত্যার গভীর ব্যথা আমার রক্তে আগুন জ্বালিয়েছে। আবু সুফিয়ান বলছিল, পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া আমার উপর ফরজ হয়ে গেছে। আমার এখন প্রধান কর্তব্য হলো মুহাম্মদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তোলা এবং তাকে এমন শিক্ষা দেওয়া যাতে সে আর কোনো দিন অস্ত্র ধরার সাহস না পায়। প্রখ্যাত ঐতিহাসিক এবং জীবিকার আল্লামা উকিদি লেখেন, আবু সুফিয়ান পরের দিনই সমস্ত সর্দারকে ডেকে পাঠান। এদের অধিকাংশই ছিল এমন যারা অনিবার্য কারণে বদর যুদ্ধে অংশ নিতে পারেনি, কিন্তু প্রত্যেককেই কোনো না কোনো নিকটতম আত্মীয় যুদ্ধে গিয়ে আহত নিহত হয়েছে। প্রতিশোধ স্পৃহায় সকলেই এখন সমবেত। আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। আবু সুফিয়ান উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, আমার যুবক পুত্র নিহত। তার হত্যার প্রতিশোধ না নিলে তাকে জন্ম দেওয়ার অধিকার আমার থাকে না। একযোগে সবাই তার কথা সমর্থন করে। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলমানদের থেকে বদরের প্রতিশোধ নিতেই হবে, কিন্তু আপনাদের মধ্যে হতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না, সবাইকে যুদ্ধ যেতে হবে। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত কুরাইশ সর্দারদের লক্ষ্য করে বলেন, বদরে আমরা শুধু এ কারণেই জিল্লতির সম্মুখীন হয়েছি যে নেতৃস্থানীয় অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকেন, আর যুদ্ধের ময়দানে পাঠান তাদেরকে কুরাইশি মর্যাদাবোধ যাদের মধ্যে ছিল না। তবে কি তোমার পিতার মধ্যেও কুরাইশি মর্যাদাবোধ ছিল না? আবু সুফিয়ান জাহেলের পুত্র এবং হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ইকরামা উত্তেজিত হয়ে বলে, সফওয়ান বিন উমাইয়ার পিতারও কি জাতিগত মর্যাদাবোধ ছিল না? এত মর্যাদাবোধের অধিকারী হয়ে তুমি কোথায় ছিলে ওলীদের পুত্র? পরস্পরে লড়াই করতে আমরা এখানে সমবেত হইনি। আবু সুফিয়ান বলে, খালিদ, কারো আত্মমর্যাদাবোধে আঘাত করে এমন কথা বলা তোমার উচিত হয়নি। আমাদের কারো আত্মমর্যাদাবোধ আর কি বাকি আছে? হজরত খালিদ বলেন, মুহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গদের যতদিন খতম করতে না পারব ততদিন আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিবেচিত হব না। ঘোড়ার বাঘের শপথ করে বলছি, রক্তের উত্তাপ আমার চোখকে অগ্নিস্ফুলিঙ্গ বানিয়ে দিয়েছে। মুসলমানদের তাজা রক্তই কেবল এই ফুলিঙ্গ নির্বাপিত করতে পারে। আমি আবারও দাবি করছি যে এবার আমাদের সর্দারদের প্রথম কাতারে থাকতে হবে। আর আমার জানা আছে যে যুদ্ধের ময়দানে আমি কোথায় থাকব।
তবে অবশ্যই নেতার অনুগত রব, কিন্তু নেতা যদি আমাদের জন্য ক্ষতিকর কোনো আদেশ চাপিয়ে দেন তবে সে নির্দেশ আমি মানব না। অবশেষে আবু সুফিয়ানকে সর্বসম্মতিক্রমে সর্বাধিনায়ক নির্বাচিত করে বৈঠক সেদিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে বদর যুদ্ধের কিছুদিন পূর্বেকার একটি ঘটনার কথা। মক্কাবাসীদের একটি কাফেলা ফিলিস্তিন থেকে মক্কা পদার্পণ করেছিল। এটা ছিল একটি বাণিজ্যিক কাফেলা। মক্কাবাসী বিশেষত কুরাইশদের প্রত্যেকেই এই বাণিজ্যে অংশগ্রহণ করে। কম বেশি সকলেই মূলধন এতে ছিল। কাফেলাটিতে উটের সংখ্যা প্রায় 1000 এবং বাণিজ্যিক পণ্য ছিল প্রায় 50,000 দিনার সমমূল্যের। এই বাণিজ্য বহরের নেতা ছিল আবু সুফিয়ান। 50,000 দিনারে 50,000 দিনার লাভ করে বাণিজ্যিক সফলতার পূর্ণ স্বাক্ষর রাখে সে। কাফেলার প্রত্যাবর্তন পথটি মদিনার নিকটবর্তী রাস্তার সাথে সংযুক্ত ছিল। মুসলমানরা তাদের প্রত্যাবর্তনের কথা জেনে যায়। পুরো কাফেলাটি গ্রেফতার করতে তাদেরকে এক স্থানে ঘিরে ফেলা হয়, কিন্তু স্থানটি অসমতল টিলা বিশিষ্ট থাকায় আবু সুফিয়ান বুদ্ধিমত্তার সাথে একটি দুটি করে সমস্ত উট তাদের ঘেরাও থেকে নিরাপদে বের করে দিতে সমর্থ হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া মন্থর গতিতে মদিনা পানে চললেও তার স্মৃতিফিতা পশ্চাৎমুখী ঘুরছিল দ্রুত বেগে। কুরাইশরা সমবেত হয়ে প্রতিশোধের স্কিম তৈরিকালে যে সমস্ত শব্দ উচ্চারণ করেছিল প্রতিটি শব্দ তার কানে এমন বাজতে থাকে, আমাকে নেতারূপে মেনে থাকলে আমার প্রতিটি সিদ্ধান্ত মেনে নেওয়া তোমাদের জন্য আবশ্যক। আবু সুফিয়ান বলে, আমার প্রথম সিদ্ধান্ত হলো বাণিজ্যিক মুনাফা হিসেবে আয়লব্ধ 50,000 দিনার এখনও আমি মালিকদের মাঝে বন্টন করিনি। আমি অর্থ বন্টন করব না। মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে এই সমুদয় অর্থ ব্যয় করা হবে। ব্যক্তিগতভাবে আমি এবং আমার গোত্রের সকলে এই সিদ্ধান্ত মেনে নিলাম। সবার আগে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তার কথা শেষ হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে মেনে নিলাম সমর্থন সূচক আওয়াজ ওঠে। আমার দ্বিতীয় নির্দেশ হলো, আবু সুফিয়ান দ্বিতীয়বার গভীর কণ্ঠে বলে, বদর যুদ্ধে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন বেদনাহত, আমি শোকাহত পুরুষদেরকে কপাল চাপড়াতে দেখেছি এবং মহিলাদেরকে বিলাপ করতে শুনেছি। মনে রেখো, অশ্রুজলের শীতলতায় প্রতিশোধের প্রজ্বলিত বহ্নিতাপ ঠান্ডা হয়ে যায়। বদরে নিহতদের স্মরণে আমার কান্নাকাটি চলবে না। আমার তৃতীয় নির্দেশ, মুসলমানদের হাতে যারা যুদ্ধবন্দী হয়ে আছে তাদের মুক্তির উদ্যোগ নেওয়া হবে না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মুসলমানরা বন্দীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে এবং এই শ্রেণী অনুতাপে তাদের মুক্তিপণ 1000 থেকে 4000 দিরহাম নির্ধারণ করেছে। আমরা মুসলমানদের একটি পায়ও দেব না। এ অর্থ আমাদের বিরুদ্ধেই ব্যয় হবে। মদিনায় যাওয়ার পথে ঘোড়ার পিঠে বসে যখন হযরত খালিদের এই ক্ষণটির কথা মনে পড়ে, আপনা আপনি তার পাঞ্জা মুষ্টিবদ্ধ হয়ে যায়। ক্রোধের তরঙ্গ ওঠে তার সারা শরীরে। ঘটনাটি অনেক পূর্বের ছিল, তথাপিও এ মুহূর্তেও তিনি ক্রোধান্বিত হয়ে ওঠেন। তার ক্রোধের কারণ এই ছিল যে কোনো বন্দীকে মুক্ত করতে কেউ মদিনায় যাবে না। এই মর্মে সাধারণ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলেও জৈনিক ব্যক্তি গোপনে মদিনায় গিয়ে মুক্তিপণ দিয়ে তার পিতাকে মুক্তি করে আনে। এরপর থেকে গোপনে মদিনায় গিয়ে নিকটতম আত্মীয়কে মুক্ত করে আনার ধারা অবাধে শুরু হয়ে যায়, যার ফলে এক প্রকার বাধ্য হয়েই আবু সুফিয়ানকে তার নির্দেশই প্রত্যাহার করে নিতে হয়। উলিদ নামে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ভাই মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হয়। মুসলমানরা যদি এভাবে অসংখ্য যুদ্ধবন্দীকে মুক্ত করে না আনত তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কখনো তার ভাইকে মুক্ত করতে যেতেন না। তার অন্যান্য ভাইরাই তাকে এ ব্যাপারে বাধ্য করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে তিনি নিজের মান মর্যাদা ক্ষুণ্ণ করতে মোটেই রাজি হচ্ছিলেন না, কিন্তু একটি চিন্তায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তিত হয়। তিনি চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশের একজন, তার অনুসারী মুসলমানরাও কুরাইশ ও মক্কারই লোকজন। আসমান থেকে নেমে আসে কোনো ফেরেশতা বা ভিন্ন কোনো জাতি তারা নয়। এমন বীর ও বাহাদুর তো তারা ছিল না যে মাত্র 313 জন এক সহস্র সৈন্যকে পরাস্ত করতে পারে। তাদের মধ্যে এহেন শৌর্যবীর্য কোত্থেকে এলো যে তারা তাদের বিরুদ্ধে আমাদেরই লোকদের মুক্তিপণ নির্ধারণ করছে? তাদের এক নজর দেখব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরিকল্পনা করেছিলেন
মুহাম্মদকে নিরীক্ষণ করব আরও গভীরভাবে। এরপর তিনি হিশামকে সাথে নিয়ে মদিনায় যাত্রা করেন। 4000 দিরহামও সাথে নিয়ে যান, কারণ তিনি জানতেন মাখজুম গোত্রপতি ওলীদের পুত্রের মুক্তিপণ 4000 দিরহামের কম হবে না। বাস্তবেও এমনটি হয়। তিনি মুসলমানদের কাছে গিয়ে ভাইয়ের নাম বললে মুক্তিপণ আদায় ও যুদ্ধবন্দির মুক্তির দায়িত্বপ্রাপ্ত সাহাবী 4000 দিরহাম অর্পণ করতে বলেন। মুক্তিপণের পরিমাণ একটু কম করুন। হযরত খালিদের ভাই হিশাম দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে অনুরোধ করে বলেন, আপনারা তো পর নন, আমাদেরই লোক। অতীত সম্পর্কের কথা মনে করে একটু বিবেচনা করুন। এখন তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সাহাবী জবাবে বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনকারী মাত্র। আমরা আপনাদের রাসূলের সাথে একটু কথা বলতে পারি কি? হিশাম জানতে চাইল। হিশাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বলেন, নিজের মর্যাদার কথা বিবেচনা করে ভাইয়ের চিন্তা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তুমি ছাড়লে না। তাকে ছাড়িয়ে নিতে আমাকে সাথে নিয়ে এলে। যে যত মুক্তিপণ চায় দিয়ে দাও। মুহাম্মদের সামনে গিয়ে তার কাছে আমি দয়া ভিক্ষা চাইতে পারবো না। এরপর তিনি দিরহাম পূর্ণ থলে সাহাবীর সামনে ছুঁড়ে মেরে ফেলে দেন। গুনে নিয়ে ভাইকে আমাদের হাতে তুলে দাও। মুদ্রা বুঝে পেয়ে ওলীদকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও হিশামের হাতে তুলে দেওয়া হয়। তারা তৎক্ষণাৎ মক্কা বিমুখে রওনা হয়। প্রতিমধ্যে দুই ভাই ওলীদকে তাদের পরাজয়ের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা আশা করেছিল যে ওলীদ যেহেতু বাহাদুর গোত্রের যুবক, তাই সে যুদ্ধজ্ঞান ও সমর বিচক্ষণতার আলোকে মুসলিম বাহিনীর রণকৌশল ও নিজেদের ত্রুটি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। কিন্তু ওলীদের ভাবখানা এমন এবং ঠোঁটের কোণে মুচকি হাসির ধরন এমন ছিল যে কেউ তাকে জাদু করেছে। কার প্রভাবে সে যেন প্রভাবিত। ওলীদ, কিছু বলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, পরাজয়ের প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর। কুরাইশদের সকল নেতা আসন্ন যুদ্ধে সক্রিয় অংশ নেবে। আশেপাশের সমস্ত গোত্রকেও আমরা সাথে নিচ্ছি। মক্কায় জমা হওয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সমগ্র আরব একত্রিত করলেও তোমরা মুসলমানদের পরাজিত করতে পারবে না। ওলীদ বলে, বলতে পারি না যে মুহাম্মদের হাতে কোনো জাদু আছে কিনা, বা তার ধর্মবিশ্বাসী সত্য কিনা যে তাদের হাতে বন্দী হয়েও তাদেরকে আমার খারাপ লাগেনি। তাহলে তো তুমি জাতির গাদ্দার। হিশাম বলে ওঠে, হায়, তুমি গাদ্দার নতুবা জাদুগ্রস্ত। ওই ইহুদি নেতা ঠিকই বলেছে যে মুহাম্মদের কাছে আসলে কোনো নতুন আকিদা, বিশ্বাস বা ধর্ম মাযহাব নেই। সে এক অদ্ভুত জাদুর শক্তি লাভ করেছে মাত্র। জাদুই হবে, নতুবা কুরাইশ বাহিনী বদরে পরাজিত হওয়ার কি ছিল? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ওলীদ ওদের কথায় যেন কর্ণপাতই করছিল না। তার ঠোঁটে শোভা পাচ্ছিল মুচকি হাসির রেখা। সে বারবার ঘাড় ঘুরিয়ে মদিনার পানে তাকাচ্ছিল। মদিনার অদূরে জুল হুলাইফা নামক স্থানে তিন ভাই যখন পৌঁছে তখন রাত গভীর। গাঢ় কালো আবরণে আচ্ছাদিত হয়ে গিয়েছিল পৃথিবীর শরীর। রাত কাটানোর উদ্দেশ্যে তারা সেখানে যাত্রা বিরতি করে। সকাল হলে দেখা যায় ওলীদ লাপাত্তা, তার ঘোড়াটিও ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিশাম কিছুক্ষণ চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছে যে ওলীদ মদিনায় ফিরে গেছে। তারা তার উপরে এক ধরনের প্রভাব অনুভব করছিল, আর তা ছিল একমাত্র মুসলমানদেরই প্রভাব। অনন্তর দু ভাই মক্কায় ফিরে আসে। কিছুদিন পর মদিনা হতে তারা এই মর্মে ওলীদের বাচনিক বার্তা পায় যে সে মুহাম্মদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব ও কথায় এতই অভিভূত হয় যে অবশেষে ইসলামী গ্রহণ করে নেয়। ঐতিহাসিকগণ লেখেন, হযরত ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দৃষ্টি লাভ করেন এবং দৃঢ় ধর্মীয় বিশ্বাসসহ কাফেরদের সাথে ঘোরতর যুদ্ধ করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। দু কারণে সেদিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চরম গুসা হয়। প্রথমত তার ভাই চলে গেছে, দ্বিতীয়ত অনর্থক 4000 দিরহাম খোয়া যায়। মুসলমান ও কুরাইশদের মাঝে চরম শত্রুতা সৃষ্টি হওয়ায় মুসলমানরা এ অর্থ ফেরত দেয় না। অর্থ ফেরত না দেওয়ার দ্বিতীয় কারণ হলো
ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ উদ্দেশ্যে দেরহাম ও দিনারের পাহাড় জমা করা হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে চলছেন। সামনের দিক থেকে উটের চোটের মতো বিশাল কি যেন জমিন ফুঁড়ে উপরে উঠতে থাকে। তার জানা ছিল এটা কি, মদিনার 4 মাইল উত্তরে অবস্থিত বিখ্যাত উহুদ পাহাড়। ইতিমধ্যে তার ঘোড়া প্রলম্বিত এবং অপেক্ষাকৃত উঁচু টিলায় উঠতে শুরু করে। উহুদ উহুদ! হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উষ্ট্রদ্বয়ের মাঝ হতে এক অস্ফুট আওয়াজ নির্গত হয় এবং এই কথা তার কানে বাজতে থাকে, আমি সুলাইমান, আমি সুলাইমানের পিতা। এর সাথে সাথে একটি রণক্ষয়ী সংঘর্ষের ভয়ঙ্কর আওয়াজ এবং হাজার হাজার অশ্বের শ্রেষধ্বনি তলোয়ার ঠোকাঠুকির আওয়াজও তার শ্রবণেন্দ্রিয়ের পর্দায় বাড়ি খেতে থাকে। তিনি এ যুদ্ধের জন্য বড় অস্থির হয়ে অপেক্ষমান ছিলেন এবং অপূর্ব রণকৌশলে যুদ্ধ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতির চাকা পশ্চাৎমুখী ঘুরতে থাকে। 4 বছর পূর্বেকার ঘটনা। 3য় হিজরি মোতাবেক 625 খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতকৃত সেনাবাহিনী মক্কায় সমবেত। এদের সংখ্যা 3700 বর্মধারী, 200-র মতো অশ্বারোহী, 3 সহস্র উট ছিল, যুদ্ধাস্ত্র এবং রসদপত্রে বোঝাই। বিশাল বাহিনী যাত্রার জন্য নির্দেশের অপেক্ষায় ছিল। গতকালের ঘটনার মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যে তিনি এ বিশাল বাহিনী দেখে খুবই খুশি হয়েছিলেন। প্রতিশোধের দাবানল নির্বাপনের সময় এসে গিয়েছিল। আবু সুফিয়ান ছিল এ বাহিনীর চিফ কমান্ডার, সর্বাধিনায়ক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক ব্যাটালিয়ন সৈন্যের কমান্ডার। তার ভগ্নী এ বাহিনীর সহগামী হয়েছিল। এছাড়া আরও 14 জন নারী যেতে প্রস্তুত ছিল। এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ ওমর ইবনুল আস এবং আবু জাহেলের পুত্র ইকরামার স্ত্রীরাও ছিল। অবশিষ্টরা ছিল শিল্পী গায়িকা শ্রেণীর। সকলের কণ্ঠ ছিল করুণ আওয়াজ। তাদের সাথে বাদ্যযন্ত্রও ছিল। যুদ্ধক্ষেত্রে এসব নৃত্য ও বাদ্য পটিয়াসী রমণীর কাজ ছিল উত্তেজনাকর ও আবেগঘন গীত গেয়ে সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা এবং বদর যুদ্ধে নিহতদের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া। আফ্রিকার এক হাবশির কথা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিশেষভাবে মনে পড়ে। তার নাম ছিল ওয়াহাশি বিন হারব। সে কুরাইশ সর্দার জুবাইর বিন মুতিইমের গোলাম ছিল। সে দীর্ঘকায়, কৃষ্ণাঙ্গ এবং বলবান ছিল। বর্ষা নিক্ষেপে তার খ্যাতি ছিল দেশ জুড়ে। আফ্রিকার তৈরি বর্ষা ছিল তার কাছে। তার আফ্রিকি নাম ছিল ভিন্ন। যুদ্ধের পরাকাষ্ঠা দেখে মুনিব জুবাইর তার এই আরবি নাম রেখেছিল বিন হারব। যাত্রার প্রাক্কালে জুবাইর বিন মুতিইম তাকে বলে, আমি আমার চাচার খুনের বদলা নিতে চাই, কিন্তু আমার সে সুযোগ হয়তো হবে না। বদর রণাঙ্গনে মোহাম্মদের চাচা হামজা আমার চাচাকে হত্যা করেছে। এ যুদ্ধে হামজাকে হত্যা করতে পারলে তুমি আজাদ। হামজা আমার নিক্ষিপ্ত বর্ষায় নিহত হবে। মনিবের প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াহাশি বলে, সৈন্যদের সাথে আগত মহিলারা এখানে উষ্ঠারোহিত ছিল। সেখান দিয়ে এই হাবশি গোলাম যাচ্ছিল। আবু উসামা! আচমকা কোনো মহিলা ডাক দেয়। ওটা ওয়াহাশির আরেক নাম। ডাক শুনেই সে থেমে যায়। আওয়াজ অনুসরণ করে দৃষ্টিপাত করতে দেখে যে আবু সুফিয়ানের স্ত্রী তাকে ডাকছে। সে তার নিকটে গিয়ে দাঁড়ায়। আবু উসামা! হিন্দা বলতে শুরু করে, বিচলিত হয় না, আমিই তোমাকে ডেকেছি। আমার হৃদয়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তুমি এই আগুন ঠান্ডা করো আবু উসামা। বলুন, আমি কি করতে পারি? গোলাম আবেগতাড়িত হয়ে বলে। সেনাপতির স্ত্রীর নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। বদরে আমার পিতাকে হত্যা করেছে হামজা। হিন্দা বলে, হামজাকে তুমি ভালো করেই চেনো। চেয়ে দেখো, আমার শরীর স্বর্ণালঙ্কারে আচ্ছাদিত। হামজাকে হত্যা করতে পারলে এসব অলঙ্কারের মালিক হবে তুমি। ওয়াহাশি হিন্দার শরীরস্থ অলঙ্কারের প্রতি একবার লোভাতুর দৃষ্টি ঘুরিয়ে মুচকি হেসে দৃঢ় কণ্ঠে বলে, হামজাকে আমি হত্যা করব। উহুদ যুদ্ধে সৈন্যদের গমনাগমনের কথা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে। যে পথে তিনি চলছেন সে পথ দিয়েই সৈন্যরা সেদিন
মদিনায় গিয়েছিল। তিনি সেদিন একটি উঁচু স্থানে দাঁড়িয়ে সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তখন গর্বে তার বুক ফুলে উঠেছিল। মদিনার মুসলমানদের প্রতিও তার অন্তরে কিছুটা দয়ার সঞ্চার হয়েছিল, কিন্তু এই দয়ানুভব সেদিন তাকে ব্যথিত করেছিল না, বরং আনন্দিতই করেছিল, কারণ এটা ছিল রক্তের শত্রুতা, সরাসরি মান মর্যাদার প্রশ্ন। মুসলমানদের পিষে ফেলাই ছিল তার অঙ্গীকার। উহুদের যুদ্ধের অনেক দিন পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে মক্কায় সৈন্যদের উপস্থিতি ও যুদ্ধ প্রস্তুতির সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই লাভ করেছিলেন। শুধু তাই নয়, সৈন্যদের যাত্রা, চলার গতি, যাত্রা বিরতি এবং মদিনা হতে তাদের মাঝে দূরত্বের ব্যবধান কতটুকু তারও সঠিক খবর তিনি নিয়মিত রেখেছিলেন। মদিনার উদ্দেশ্যে সৈন্যদের মক্কা ত্যাগের সংবাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন। মদিনার অনতিদূরে উহুদ পাহাড়ের নিকটবর্তী একটি স্থানে কুরাইশ বাহিনী এসে তাঁবু স্থাপন করে। স্থানটি ছিল সবুজ শ্যামলা এবং চমৎকার, পানীয় ছিল পর্যাপ্ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুণাক্ষরেও জানতে পারেন না যে ইতিমধ্যে মুসলিম গুপ্তচর এসে পুরো বাহিনীর উপর একটি হালকা জরিপ চালিয়ে মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত রিপোর্ট প্রদান করেছে। 625 খ্রিস্টাব্দের 21শে মার্চ এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে যাত্রার নির্দেশ দেন। শাইখাইন নামক একটি পাহাড়ের পাদদেশে এসে মুসলিম বাহিনী তাঁবু স্থাপন করে। তাদের সংখ্যা ছিল 1000, প্রায় সবাই পদাতিক। 100 সৈন্যের মাথায় শোভা পাচ্ছিল লৌহ টুপি, শিরস্ত্রাণ, ঘোড়া ছিল মাত্র 2টি। এ যুদ্ধে মুনাফিকদের চেহারা থেকে কপটতার মুখোশ খসে পড়ে। মদিনার কিছু লোক বেজ্জত ঈমান আনলেও আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করেন না, কিন্তু তারা এ ধূর্ত ও সতর্ক ছিল যে তাদেরকে পৃথক ও চিহ্নিত করা ছিল বড়ই দুষ্কর। উহুদ যুদ্ধ মুনাফিকদের কপটতা ফাঁস করে দেয়। কে সাচ্চা মুসলমান আর কে কপটচারী তা চিহ্নিত হয়ে যায়। মুজাহিদ বাহিনী মদিনা হতে শাইখাইন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আবদুল্লাহ ইবনে উবাই নামে মদিনার এক প্রভাবশালী ব্যক্তি নবীজির কাছে এসে এই মর্মে আপত্তি উত্থাপন করে যে সংখ্যার দিক দিয়ে কুরাইশ বাহিনী মুসলিম বাহিনীর তুলনায় 3 গুণ। এমত অবস্থায় মদিনার বাইরে গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া ঠিক হবে না, বরং আমরা মদিনার অভ্যন্তরে বসে শত্রুর আগমনের অপেক্ষায় থাকি। এখানে বসে আমরা সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মুজাহিদ নেতৃবৃন্দের কাছে পরামর্শ তলব করেন, কিন্তু অধিকাংশ রায় আসে মদিনার বাইরে গিয়ে লড়াই করার পক্ষে। যদিও ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় ছিল আবদুল্লাহ ইবনে উবাই এর মতো, তথাপি রায়ের আধিক্যের দিক বিবেচনায় তিনি মুসলিম বাহিনীকে এগিয়ে যাবার নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত আবদুল্লাহ ইবনে উবাই মেনে নিতে পারে না। সে মুসলিম বাহিনীর সাথে যেতে অস্বীকার করে। তার দেখা দেখে আরও 300 সৈন্য তার অনুসরণ করে মূল বাহিনী হতে পশ্চাৎ প্রসারণ করে। এভাবে পরিষ্কার হয়ে যায় যে এরা সবাই মুনাফিক আর আবদুল্লাহ ইবনে উবাই তাদের নেতা। মুসলিম বাহিনীর সংখ্যা মাত্র 700, অপরদিকে কুরাইশ সৈন্য সংখ্যা 3000। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়াননি, বিচলিত হননি। তিনি এই মুষ্টিমেয় সৈন্য নিয়েই এগিয়ে যান এবং উহুদ পাহাড়ের কাছে শাইখাইন নামক স্থানে গিয়ে পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের এক উঁচু সঙ্গে দাঁড়িয়ে মুসলিম বাহিনীর এই বিন্যাস সচক্ষে অবলোকন করেন এবং কমান্ডার আবু সুফিয়ানের অনুমতিক্রমে নিজ অধীনস্থ সৈন্যদের জন্য একটি কৌশলী স্থান বেছে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে প্রায় 1000 গজ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেন। পশ্চাতে উপত্যকা, একপাশে পাহাড়ের সারি যা প্রাকৃতিক ঢাল হিসেবে পশ্চাৎ দিক হতে মুসলিম বাহিনীর রক্ষার জন্য যথেষ্ট ছিল, কিন্তু অপর পাশ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। যে কোনো সময় এ প্রান্ত দিয়ে শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেন। তিনি উন্মুক্ত ও গিরিপথের এক স্থানে 50 জন নিপুণ তীরন্দাজ নিযুক্ত করেন। হযরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই তীরন্দাজ বাহিনীর কমান্ডার। দায়িত্ব বুঝে নাও আবদুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জরুরি দিক নির্দেশনা দান করতে গিয়ে বলেন, পশ্চাতে সতর্ক দৃষ্টি রাখবে। আমাদের পিছনে হতে দুশমনদের আনাগোনা হতে পারে, যা আমাদের জন্য উদ্বেগজনক।
তাদের অশ্বারোহীর কমতি নেই, তারা পিছন থেকে আমাদের উপর আক্রমণ করতে পারে। তোমার তীরন্দাজ বাহিনীকে এই অশ্বারোহী সৈন্যদের মোকাবেলায় সতর্ক ও সশস্ত্র রাখবে। শত্রুপক্ষের পদাতিক বাহিনী নিয়ে আমার কোনো আশঙ্কা নেই। আল্লামা উকিদি এবং ইবনে হিসাম সহ প্রায় সকল নির্ভরযোগ্য ঐতিহাসিক লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে স্পষ্ট ভাষায় এই কথা বলেছিলেন যে আমাদের পশ্চাৎ একমাত্র তোমার সতর্কতা ও বিচক্ষণতার ফলেই সংরক্ষিত থাকবে। তোমার সামান্য ত্রুটি কিংবা অসতর্কতা আমাদের বিরাট ক্ষতি ও চরম অবমাননাকর পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে। আব্দুল্লাহ, ভালো করে শোনো, শত্রুদের পলায়ন এবং আমাদের বিজয়ী হতে দেখলেও নিজ স্থান ত্যাগ করবে না। অনুরূপ আমাদের পরাজয়ের সম্মুখীন হতে দেখে তোমার বাহিনীর মাধ্যমে আমাদের সাহায্য করা জরুরি হলেও নিজেদের স্থান ত্যাগ করবে না। পাহাড়ের এই উপরিভাগ যেন শত্রুপক্ষের নিয়ন্ত্রণে চলে না যায়, এটা তোমাদের দখলে। এখান থেকে নিচে যত দূর পর্যন্ত তীরন্দাজদের তীর পৌঁছতে পারে সবটাই থাকবে তোমাদের কর্তৃত্বে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সৈন্য বিন্যাস গভীরভাবে পর্যবেক্ষণ করে আবু সুফিয়ানকে বলেন, আমার বিশ্বাস মুসলমানরা বিস্তীর্ণ ময়দান লড়াই করবে না। আবু সুফিয়ান ছিল সৈন্যাধিক্যের গর্ভ, ফলে সে চাচ্ছিল যুদ্ধ বিস্তীর্ণ ময়দানে হোক, যাতে তার পদাতিক ও আশ্বারোহী বিশাল বাহিনী মুসলমানদেরকে পদতলেই নিশ্চিহ্ন এবং নিষ্পেষিত করতে পারে। অপরদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অভিজ্ঞ সমরকুশলী। তার পিতাই শৈশবকাল থেকে তাকে সমরবিদ্যায় পারদর্শী করে তুলেছিল। অতর্কিতে পশ্চাৎ কিংবা কোনো পার্শ্বভাগে আক্রমণ, গেরিলা পন্থায় হামলা, নেতৃত্বাধীন সৈন্যের বিন্যাস এবং তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এসবই ছিল তার সমরবিদ্যার অন্তর্গত। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে মুসলিম বাহিনীর সৈন্য বিন্যস্ততা দেখে অনুধাবন করেন যে মুসলমানরা রণাঙ্গনে পূর্ণ নৈপুণ্য প্রদর্শন করতে যাচ্ছে নিঃসন্দেহে। আবু সুফিয়ান তার বাহিনীকে মুসলিম বাহিনীর সামনাসামনি না গিয়ে দাঁড় করায়। সে প্রথমে অশ্বারোহী সৈন্যদেরকে মুসলমানদের দু পার্শ্ব হতে আক্রমণ করতে পাঠায়। এক পার্শ্ব আক্রমণের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর পার্শ্বে আক্রমণের নেতৃত্বে থাকে ইকরামা। উভয়ের অধীনে ছিল 100 অশ্বারোহীর এক বিশেষ বহর। সকল অশ্বারোহীর কমান্ডার ছিল আমর ইবনুল আস। পদাতিক বাহিনীর সামনে থাকে 100 ধুরন্ধর তীরন্দাজ। তলহা বিন আবু তালহা কুরাইশ বাহিনীর পতাকা উড্ডীন রেখেছিল। তৎকালে রণাঙ্গনে পতাকার বিরাট গুরুত্ব ছিল। পতাকা ছিল প্রতিটি সৈন্যের প্রাণ স্পন্দন। যতক্ষণ পতাকা পথ করে উড়ত ততক্ষণ সৈন্যরা জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেত, আর পতাকা ভূপাতিত হলে সৈন্যদের মনোবল ভেঙে যেত এবং বিদ্যুৎ গতিতে ভীতি সঞ্চারিত হয়ে সৈন্যরা রণে ভঙ্গ দিত। কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হয়। কাতার ডিঙ্গিয়ে আবু আমের নামক এক পাপাচেরি মুজাহিদের অদূরে এসে দাঁড়ায়। তার পিছনে কুরাইশ ভাতৃদের একটি দলও ছিল। আবু আমের মূলত মদিনার অধিবাসী, আউস গোত্রের সর্দার ছিল সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলে সে শপথ করে যে কোনো মূল্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদেরকে মদিনা হতে বিতাড়িত করে তবেই ক্ষান্ত হবে। সে এক রূপসী সুন্দরী ইহুদি রমণীর প্রেমে দেওয়ানা ছিল। তদুপরি ইহুদিদের অর্থ সম্পদ তাকে এ ব্যাপারে উত্তেজিত করে তোলে। ইসলামের শত্রুতায় ইহুদিদের পদক্ষেপ ছিল অতি জঘন্য ও মারাত্মক। অবশ্য বাহ্যিকভাবে তারা মুসলমানদের সাথে আনুগত্য ও শান্তির চুক্তি করে রেখেছিল। আবু আমের ছিল এই ইহুদিবাদের হাতের কাঠের পুতুল। ইহুদিরা সুকৌশলে তাকে কুরাইশদের মিত্র হিসেবে প্রস্তুত করেছিল। মুজাহিদ বাহিনী কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে মদিনা থেকে যাত্রা করলে আবু আমের কুরাইশদের কাছে চলে যায়। তার আউস গোত্রের অনেকে ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করতে তারাও কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিল। আবু আমের মুসলিম বাহিনীর মধ্যে তার গোত্রের লোকদের কাছে গিয়ে উচ্চকিত আওয়াজে তাদের দৃষ্টি আকর্ষণ করে। আউস গোত্রের আত্মমর্যাদাবোধ সম্পন্ন বীর যোদ্ধাগণ, আবু আমের বলে, নিঃসন্দেহে আমার পরিচয় তোমরা ভালো করে জানো। আমার কথা মন দিয়ে শ্রবণ করো। এবং তার কথা পূর্ণ না হতেই মুজাহিদ বাহিনীর মধ্য হতে আউস গোত্রের এক বীর মুজাহিদ এই বলে গর্জে ওঠে যে, পাপিষ্ঠ নরাধম, চুপ করো, তোর নাম আমাদের দুগ্ধানিতে পরিণত হয়েছে।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টিতে ভেসে ওঠে একটি দৃশ্য। আবু আমের আর তার সাথে গমনকারী গোলামদের প্রতি বৃষ্টির মতো পাথর বর্ষিত হওয়ার কথা তার আবার মনে পড়ে। ঐতিহাসিকদের অভিমত, মুসলিম বাহিনী হতে আউস গোত্রের লোকেরাই এই পাথর বর্ষণ করে। পাথরের আঘাতের মুখে টিকতে না পেরে আবু আমের ও তার সাথের গোলামরা দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হয়। ইহুদিরা উত্তেজনায় সময় পার করছিল। যুদ্ধের গতি ও ফলাফল জানতে তারা ছিল অত্যন্ত অধীর। আবু আমের যে ইহুদি রমণীর রূপের জাদুতে বন্দী ছিল, সে আবু আমেরের মাধ্যমে তার মিশন সফল হওয়ার সংবাদ শুনতে ভীষণ উদ্বিগ্ন ছিল। তার এখনও অজানা ছিল যে তার রূপ যৌবনের জাদু মুসলমানরা অনেক পূর্বেই প্রস্তর বর্ষণ করে ব্যর্থ করে দিয়েছে, তার অপেক্ষা অর্থহীন। আবু আমেরের এই ঘটনার পূর্বে কুরাইশদের সাথে আগত মহিলারা সুমধুর কণ্ঠে গান পরিবেশন করে। বদরে নিহতদের বীরত্ব আর ত্যাগের বর্ণনায় ভরপুর ছিল গানের কলিগুলো। নর্তকীরা এমন স্পিরিট আর এমন ভঙ্গিতে নিহতদের বিবরণ তুলে ধরে, যার প্রতিটি কথাই শ্রোতাদের রক্তে আগুন, লোমকূপ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। তাদের কেউ কেউ জ্বালাময়ী ভাষণের মাধ্যমেও কুরাইশদের বীরত্ব বিস্ফোরণ আর রক্তে তোলপাড় সৃষ্টি করেছিল। নর্তকীদের পর্দার অন্তরালে চলে যাবার নির্দেশ আসে। মঞ্চে আবির্ভূত হয় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। চমৎকার ঘোড়ায় আরোহিতা, কণ্ঠে আকর্ষণীয় সঙ্গীত। তার কণ্ঠ যেমন ছিল উচ্চকিত, তেমনি স্বরের মধ্যেও ছিল বেশ মাদকতা। ঐতিহাসিকগণ তার গানের কলিগুলো লিপিবদ্ধ না করলেও সবাই এটা বর্ণনা করেছেন যে তার সঙ্গীত ছিল অশ্লীলতায় ভরপুর। নারী পুরুষের গোপন তত্ত্বের বিবরণ ছিল তার সঙ্গীতে। ইতিহাসে তার গানের কলির মধ্যে আব্বুদ্দার নামক এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। এর দ্বারা উদ্দেশ্য বনু আব্বুদ্দার গোত্র। এই গোত্রটি কুরাইশ বংশের একটি সম্ভ্রান্ত গোত্র হিসেবে বিবেচিত ছিল। বনু উমাইয়া ওই গোত্রেরই একটি শাখা বিশেষ। হিন্দা সুরের মূর্ছনায় গিয়ে চলছিল। আব্বুদ্দারের সূর্য সন্তানেরা পরিবারের কর্ণধারগণ, আমরা আধার রাতের অপসরী, চার দেয়ালের অভ্যন্তরে আমরা জাদু প্রদর্শন করি। এই জাদু বড়ই তৃপ্তিকর এবং দারুণ উপভোগ্য। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লে আমাদের বক্ষ তোমাদের জন্য উৎসর্গিত, পশ্চাৎপসারণ করলে আমাদের ছায়াও পাবে না। সঙ্গীত পরিবেশন সমাপ্ত হলে আবু আমের আউস গোত্রকে বিভ্রান্ত করে যায়, কিন্তু আউস গোত্র তীরের মাধ্যমে তাকে জবাব দিলে সে চরম ব্যর্থ হয়ে ফিরে আসে। সে ফিরে আসতে কুরাইশরা মুজাহিদদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করে। মুজাহিদরাও তীরের জবাব তীরের মাধ্যমে দিতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে প্রান্তভাগে অবস্থান করছিলেন, ওই প্রান্তের মুসলিম বাহিনীর উপর আক্রমণ করতে তিনি অধীনস্থ 100 অশ্বারোহী নিয়ে দ্রুতগতিতে অগ্রসর হন। পাহাড়ের উপরিভাগে মুসলিম তীরন্দাজ বাহিনীর গোপন অবস্থানের কথা তার জানা ছিল না। পূর্ণ উদ্যমে অগ্রসর হচ্ছিল তার বাহিনী। সুড়ঙ্গ ছিল সংকীর্ণ, একত্রে এ পথ অতিক্রম করা সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়ে অশ্বারোহীদেরকে লাইন বেঁধে এক একজন করে পথ চলতে হয়। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভেবেচিন্তে তার অধীনস্থ বাহিনীকে এ প্রান্ত ভাগে নিয়েছিলেন। পিতার প্রশিক্ষণ এবং নিজ প্রজ্ঞার আলোকে তার পরিকল্পনা ছিল পার্শ্ব দেশ হতে আক্রমণ করে তিনি মুসলমানদের পিছু হটতে বাধ্য করবেন। যদি তাদের দৃঢ়তায় চির ধরানো যায় এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে, তবে সহজেই তারা কুরাইশ বাহিনীর অশ্বের পদতলে পিষ্ট হতে থাকবে। কিন্তু তার সকল পরিকল্পনা ভঙ্গুল এবং আশা দুরাশায় পরিণত হয়। যখন এই অশ্বারোহী দল মুসলিম বাহিনীর অদূরে থাকতেই মাথার উপর দিয়ে তীরের ঝাঁক উড়ে এসে প্রথম অশ্বারোহীকে চালনীতে পরিণত করে। এক একজন অশ্বারোহী কয়েকটি তীরের আঘাতে ভূতলে লুটিয়ে পড়ে। যে সমস্ত অশ্ব তীরের আঘাতে আহত হয়, সেগুলো খালিদ বাহিনীর মাঝে কিয়ামতের বিভীষিকা ও প্রলয় সৃষ্টি করে চলে। ফলে পিছনের আরোহীরা অশ্ব ঘুরিয়ে পিছু হটতে বাধ্য হয়। এদিকে কুরাইশ রমণীরা মিউজিক বাজিয়ে আবার ওই গান সম্মিলিত কণ্ঠে গাইতে থাকে, যা ইতিপূর্বে হিন্দা একাই গেয়েছিল। আব্বাদুরের শুদ্ধ সন্তানেরা, আমরা রাতের আধারের অপসরী, আমরা চার দেয়ালের মাঝে জাদু প্রদর্শন। ঐতিহাসিক উকিলি লেখেন, তৎকালীন আরবের যুদ্ধরীতি অনুযায়ী এবার মল্লযুদ্ধের পালা আসে। কুরাইশ বাহিনীর পতাকাধারী তালহা বিন আবু তালহা
সর্বাগ্রে ময়দানে এসে মুজাহিদ বাহিনীর প্রতি হুঙ্কার ছুড়ে প্রতিপক্ষকে আহ্বান করে, প্রস্তুত হ দিনের দুশ্মন। দমকা হাওয়ার মতো উড়ে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোর মোকাবেলায় প্রস্তুত। তলহা এক হাতে পতাকা আঁকড়ে ধরেছিল, অপর হাতে তলোয়ার মাথার উপর ঘোরাতে ঘোরাতে এক সময় প্রচণ্ড বেগে আক্রমণ করে, কিন্তু আঘাত শূন্যে মিলিয়ে যায়। সাথে সাথে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ তার শিথিল হয়ে পড়ে। দ্রুত সে নিজেকে সামলাতে নিতে সচেষ্ট হয়, কিন্তু তাকে সামলানোর সুযোগ না দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তরবারি এমন প্রচণ্ড আঘাত হানে যে প্রথমে তার পতাকা ছিটকে গিয়ে পড়ে, অতঃপর সে নিজেও ভূপাতিত হয়। পতাকা পড়ে যেতেই কুরাইশ বাহিনীর এক ব্যক্তি দৌড়ে এসে পতাকা তুলে নিয়ে চলে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তিত্বকেও ধরাশায়ী করতে পারতেন, কিন্তু এটা মল্লযুদ্ধের নীতি বহির্ভূত হয় তাকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। তালহাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারই গোত্রের আরেক ব্যক্তি ময়দানে আসে। আমি প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ, সে হুঙ্কার ছাড়তে ছাড়তে আসে। আলী, সামনে আস, আমার তলোয়ারের ধার দেখ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে তার মোকাবেলার জন্য প্রস্তুত হন। উভয়ে একে অপরের চোখে চোখ রেখে ময়দানে ঘুরতে থাকে। অতঃপর তলোয়ারে তলোয়ারে আর ঢালে ঢালে তীব্র যুদ্ধ শুরু হয়। আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঢাল তলোয়ারের খেলা চলতে থাকে। শ্বাসরুদ্ধকর অবস্থা। সকলের বিস্ফোরিত নেত্র নিবদ্ধ মল্লযোদ্ধার প্রতি। রেজাল্ট আউট হতে বেশি সময় লাগে না। এক সময় সকলেই দেখল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ার রক্তে রাঙা। টপ টপ করে তার তলোয়ার হতে রুধির ঝরছে জমিন বক্ষে, আর তার প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে ছটফট করছে। এরপর কুরাইশদের পক্ষ হতে পালাক্রমে এক একজন আসতে থাকে আর মুজাহিদদের হাতে নিহত হতে থাকে। কুরাইশদের সেনাপ্রধান আবু সুফিয়ান তার পক্ষের বীরদের এভাবে কলাগাছের মতো আশ্রে পড়তে দেখে রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সমর রীতি অনুযায়ী মল্লযুদ্ধে নামাটা তার জন্য ছিল সম্পূর্ণ আত্মঘাতমূলক সিদ্ধান্ত, কারণ সে কমান্ডার। তার নিহত হওয়ার ফলে সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা আর ভীতি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। তারপরেও সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এতক্ষণ সে ঘোড়ায় বসে যুদ্ধের দৃশ্য অবলম্বন করছিল। আচমকা সবাইকে তাক লেগিয়ে ঘোড়ার পদাঘাত করে তর্জন আর গর্জন করতে করতে নিজেই মল্ল যোদ্ধারূপে ময়দানে আবির্ভূত হয়। তার স্ত্রী হিন্দা তাকে যেতে দেখে উষ্ট্রে আরোহণ করে সামনে আসে এবং কণ্ঠে পুনরায় ওই গানের জোর ঝংকার তোলে, যার একটি কলি ছিল, তোমরা কাপুরুষ হয়ে ফিরলে আমাদের শরীরের ঘ্রাণও পাবে না। আবু সুফিয়ান অশ্বারোহী, প্রতিপক্ষ মুসলমান পদাতিক। ইতিহাসে এ মর্দে মুজাহিদ হানজালা বিন আবু আমর নামে পরিচিত। আবু সুফিয়ানের হাতে প্রলম্বিত বর্ষা। অশ্বারোহীর বর্ষার আঘাত থেকে তলোয়ারধারী পদাতিক বেঁচে যাবে এ ধারণা কারোর ছিল না। আবু সুফিয়ান ঘোড়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর বেগে ছুটে আসে। এই ছুটন্ত অবস্থায় আবু সুফিয়ান বর্ষা যুদ্ধে লক্ষ্য পানে ছুঁড়ে মারে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তার মোকাবেলা করেন। তিনি একদিকে সরে গিয়ে আঘাত ব্যর্থ করে দেন। এভাবে উপর্যুপরি 3 বার আক্রমণ ও তার ব্যর্থতার পালা চলে। তৃতীয়বার আবু সুফিয়ানের ঘোড়া সম্মুখ পানে এগিয়ে গেলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু নেন। ঘোড়া কিছু দূর গিয়ে যখন আবার পশ্চাতে মোড় নেয়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছান। আবু সুফিয়ান ঘোড়ার সন্নিকটে তার অবস্থানের বিষয় টের পায় না। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার সামনের পাল লক্ষ্য করে এমনভাবে আঘাত হানে যে ঘোড়া সঙ্গে সঙ্গে ভূপাতিত হয় আর আবু সুফিয়ানও আরেক দিকে ছিটকে পড়ে। পতিত আবু সুফিয়ানের প্রতি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণোদ্যত হলে আবু সুফিয়ান ঘোড়াকে ঢাল করে গড়িয়ে গড়িয়ে দ্রুত চক্কর কেটে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে। সে এভাবে নিজেকে বিপদের মুখে দেখে সাহায্যের জন্য এবং বিপদ থেকে উদ্ধার করতে কুরাইশদের প্রতি আহ্বান করতে থাকে। এক পদাতিক কুরাইশ দৌড়ে আসে। মুসলমানরা ধারণা করে যে এ ব্যক্তি আবু সুফিয়ানকে উদ্ধারের জন্য শুধু এসেছে, কিন্তু নরাধম যুদ্ধরীতি ভঙ্গ করে
পশ্চাৎ হতে আঘাত করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ইত্যবসরের সুযোগ পেয়ে আবু সুফিয়ান দৌড়ে সৈন্যদের মাঝে গিয়ে আশ্রয় নেয়। সর্বশেষ মল্লযোদ্ধা হিসেবে কুরাইশদের পক্ষ থেকে আসা আব্দুর রহমান বিন আবু বকর। ঐতিহাসিক উকিদি এই ঘটনার বিবরণ এভাবে দিয়েছেন যে আব্দুর রহমান হুঙ্কার দিয়ে ময়দানে এলে তারই পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের মোকাবেলার জন্য এগিয়ে আসেন। সামনে আয় মুসলিম পিতার কাফির পুত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা পুত্রকে সামনাসামনি হতে দেখে ছুটে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গতিরোধ করেন। তরবারি কোষবদ্ধ করো আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন এবং তাকে নিয়ে পিছে চলে যান। সেদিনের যুদ্ধের আওয়াজ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কানে এখনও বাজছিল। রণাঙ্গনের বিভিন্ন খণ্ডচিত্র তার চোখে স্ক্রিন সংরক্ষণ করে রেখেছিল। এক একটি পলক তার সামনে এক একটি দৃশ্যের অবতারণা করছিল। মল্লযুদ্ধ শেষ হতেই কুরাইশ বাহিনী মুজাহিদদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে পশ্চাতে রেখে অবস্থান এবং সৈন্য বিন্যাস করছিলেন বিধায় পশ্চাৎ আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। এই ঘাটতি পূরণ করে দিয়েছিলেন। কুরাইশদের সংখ্যা 3 গুণ না হলে তারা মুজাহিদ বাহিনীর সামনে দাঁড়াতেই পারত না। সৈন্যধিক্যের বলে তারা লড়ে যাচ্ছিল মাত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিবদ্ধ ছিল। তিনি এক পার্শ্ব বাহিনীতে অবস্থান করছিলেন। তার একান্ত আশা ছিল এই বাহিনীর প্রতি আক্রমণ করার। তিনি অধীনস্থ অশ্বারোহী দলকে সংকীর্ণ রাস্তা অতিক্রম করে দ্রুত এগিয়ে যাবার এবং মুসলমানদের প্রতি একযোগে আতর্কিত আক্রমণের নির্দেশ দেন। কিন্তু তার ইচ্ছায় বাদ সাধে হযরত আবদুল্লাহ বিন জুবায়ের চৌকস তীরন্দাজ মুজাহিদরা খালিদ বাহিনীকে শোচনীয়ভাবে পশ্চাৎপসরণে বাধ্য করে। এখানে তার অনেক অশ্ব সৈন্য খোয়া যায়। বিপুল জানমালের ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হটার সময় তাদের সাথে ছিল কয়েকটি ঘোড়া এবং আহত সৈন্যের এক দীর্ঘ লাইন। নিহত সৈন্য আর ঘোড়া সেখানেই পড়ে থাকে। যুদ্ধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। উভয় পক্ষ জীবন বাজি রেখে সমর শক্তি প্রদর্শনেও লিপ্ত। সবাই যুদ্ধে ব্যস্ত, কিন্তু এক ব্যক্তি ছিল এর ব্যতিক্রম। সে যুদ্ধ করছিল না, সে একটি বর্ষা হাতে রণাঙ্গনে চক্কর দিচ্ছিল, যেন কাউকে খুঁজছে। এ লোকটির নাম ওয়াহশী বিন হারব। সে নিয়মিত যুদ্ধ এড়িয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে ফিরছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুই আজ তার প্রধান টার্গেট। কৌশলে তাকে হত্যা করতে চায় সে। তাকে হত্যা করতে পারলে ডাবল পুরস্কার তার জন্য অপেক্ষমান। প্রথমত দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ, দ্বিতীয়ত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার শরীরের সকল অলঙ্কারের মালিকানা। একসময় সে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর দেখা পেল। তিনি সিবা বিন আব্দুল উজ্জার প্রতি অগ্রসর হচ্ছিলেন। তৎকালীন আরব সমাজে মহিলারা খতনা করত। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনাতে ইসলামের আবির্ভাবের পূর্বেও আরবে খতনার প্রচলন ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিবার প্রতি চড়াও হন, তার মাতা খতনা করত। খতনাকারিনীর পুত্র হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে বলেন, এদিকে আয় এবং শেষবারের মতো আমাকে দেখে নে। সিবা বিন আব্দুল উজ্জা হামজা রাদিয়াল্লাহু আনহু এর দিকে অগ্রসর হয়। ক্রোধে তার চেহারা সম্পূর্ণ লাল হয়ে উঠেছিল। তরবারি চালনায় ভীষণ পটু ছিল সে। হামজা রাদিয়াল্লাহু আনহু ও তার থেকে কোনো অংশে কম ছিল না। পরস্পর মুখোমুখি হয় এবং আঘাত পাল্টা আঘাত চলতে থাকে। ঢাল উভয়ের হামলা ব্যর্থ হয়ে দিচ্ছিল। সিবা পার্শ্ব পরিবর্তন করে কৌশলে হামলা চালায়, কিন্তু ঢাল তলোয়ারের মাঝপথে এসে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ সময় ওয়াসি অতি শান্তর্পণে গুড়ি মেরে মেরে আসে। উঁচু নিচু টিলা তাকে লুকিয়ে রাখে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি ছিল শত্রুর প্রতি নিবদ্ধ। শিবা ছাড়া আর কেউ তার নজরে আসে না। ওয়াসি নিজেকে আড়াল করে একসময় নিকটে পৌঁছে যায়। নিশানায় বর্ষা নিক্ষেপে সে ছিল অদ্বিতীয়। সে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছে যায়। সেখান থেকে তার নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হওয়ার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়, বর্ষা হাতে তুলে প্রয়োজনীয় পজিশন নেয়, মোক্ষম সময়ের জন্য অপেক্ষমান থাকে।
হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে গুপ্ত হত্যার প্রস্তুতি যখন চূড়ান্ত, অস্ত্র নিক্ষেপ বাকি মাত্র, তখন তিনি আক্রমণের পর আক্রমণ করে শিবাকে প্রায় কোণঠাসা করে ফেলেছে। এ সময় তিনি প্রচণ্ড বেগে তরবারি চালালে তরবারি সরাসরি শিবার পেটে গিয়ে আঘাত হানে। তিনি তরবারি এমনভাবে টেনে বের করেন যে এতে তার পেট আরও ফেলে যায়। শিবা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর পায়ের উপরে এসে হুমড়ি খেয়ে পড়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামনে নিতে তৎপর। এরই মধ্যে ওয়াসি পূর্ণ শক্তিতে বর্ষা ছুড়ে মারে। ব্যবধান একেবারে কম ছিল। বর্ষা পেটের এত গভীরে ঢুকে যায় যে তার সুচালো মাথা পৃষ্ঠদেশ ভেদ করে যায়। অতর্কিত এ মারাত্মক আক্রমণে তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েননি। এদিক ওদিক নজর ঘুরিয়ে হন্তাকে আবিষ্কার করতে চেষ্টা করেন। নজর ঘোরাতেই ওয়াসিকে দেখতে পান। পেটের বর্ষা নিয়েই তিনি তার দিকে ছুটে যান। ওয়াসি নিজ স্থানেই দাঁড়িয়ে থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূরে যেতে পারেন না। 4-5 কদম আগে বেরেই জমিনে লুটিয়ে পড়েন। ওয়াসি দূরে দাঁড়িয়েই তার শরীরের নড়াচড়া দেখতে থাকে। দেহ নিথর হয়ে গেলে ওয়াসি তার মৃতদেহের কাছে আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ওয়াসি তার শরীর থেকে বর্ষা বের করে চলে যায়। সে ফিরে গিয়ে হিন্দা এবং তার মনিব জুবাইর বিন মুতিমকে খুঁজতে থাকে।